জন্য বলছি গজল গজলে যাদের নাম আছে স্টেজের ডান সাইডে যে চেয়ার দেওয়া আছে এখানে এসে বসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি শিক্ষণীয় গল্প বলবো। গল্পের নাম কৃপণ ও নিঃস্ব। অনেক দিন আগের কথা। আরব দেশে ছিল এক কৃপণ ব্যক্তি। তার ধন সম্পদ ছিল অঢেল। হঠাৎ একদিন কোথাও যাওয়ার সময় তার একটি থলি হারিয়ে গেল। পথ চলার সময় এক নিঃস্ব ব্যক্তি থলেটি পেলেন। গরিব হলে কি হবে, লোক হিসাবে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও আল্লাহভীরু। অনেক খোঁজাখুঁজির পর তিনি এই থলের প্রকৃত মালিক কৃপণ ধনাঢ্য ব্যক্তিকে খুঁজে পেয়ে তার টাকা তাকে ফিরিয়ে দিলেন। টাকা ফিরে পেয়ে তো সে আনন্দে আটখানা। হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকলো যে লোকটি এত কষ্ট করে আমার কাছে থলেটি পৌঁছে দিয়েছে, তাই থেকে অবশ্যই কিছু বকশিশ দেওয়া উচিত। লোকটি যেহেতু কৃপণ, তাই সে বকশিশ না দেওয়ার জন্য কূটবুদ্ধি আটলো। সে নিঃস্ব ব্যক্তিকে অপবাদের স্বরে বলল, থলেতে তো 2000 কুড়ি দিরহাম ছিল, আপনি তা থেকে 20 দিরহাম নিয়েছেন, তাই আপনাকে আর কোনো বকশিশ দিতে পারছি না। বকশিশ হিসেবে আপনার জন্যই 20 দিরহামই যথেষ্ট। লোকটি তার এই কথায় অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে কাজীর আদালতে কৃপণের বিরুদ্ধে মানহানির অভিযোগ ঠুকলেন। বিচারক কৃপণ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনার থলেতে কত টাকা ছিল? উত্তরে সে বলল, 2000 কুড়ি দিরহাম। আবার জিজ্ঞাসা করলো, এখন কত আছে? উত্তরে সে বলল, 2000 দিরহাম। বাকি 20 দিরহাম ওই ব্যক্তি নিয়েছে। এবার বিচারক নিঃস্ব সৎ লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনি কি সত্যিই থলে থেকে 20 দিরহাম নিয়েছেন? উত্তরে তিনি বললেন, এই ধরনের কোনো ইচ্ছা যদি আমার থাকতো তাহলে পথে করে পাবে থলেটি আমি কন্দুককে ফেরত দিলাম। সততার কারণেই অনেক খোঁজাখুঁজি করে এ থলের প্রকৃত মালিককে তা ফিরিয়ে দিয়েছি। আল্লাহর শপথ, আমি থলে থেকে 1 দিরহামও নেইনি। বিজ্ঞ বিচারক উভয়ের বক্তব্য শুনে দুষ্টু কৃপণ লোকটির উদ্দেশ্যে বললেন, আপনি যেহেতু বলছেন আপনার থলেতে 2000 কুড়ি দিরহাম ছিল আর উনি থলেতে পেয়েছে 2000 দিরহাম, কাজ এই থলেটি আপনার নয়, অন্য কারো হয়ে থাকবে। এবার বিচারক নিঃস্ব সৎ লোকটিকে বলল, আপনি যদি 1 বছরের মধ্যে থলের প্রকৃত মালিককে খুঁজে পান তা থেকে ফেরত দিবেন, আর যদি না পান তা নিজেই গ্রহণ করবেন। কাজী সাহেবের কথা শুনে কৃপণের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে তার মিথ্যা বলার দোষ স্বীকার করে পুনরায় তার থলে ফিরে পাবার আপ্রাণ চেষ্টা চালালো। কিন্তু বিচারক তার আর কোনো কথাই শুনল না। এই গল্প থেকে আমরা 3টি শিক্ষা পাই। 1. কৃপণতা মানুষের মন্দ স্বভাব। কৃপণতা সম্পদ বাড়ায় না, বরং কমায়। সেজন্য সর্বদা কৃপণতা বর্জন করা উচিত। 2. সৎ কর্মপরায়ণ ও সত্যবাদীদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। 3. অতি চালাকের গলায় দড়ি। আসসালামু আলাইকুম। আমাদের শেষ প্রতিযোগী, আমাদের ছোট্ট গল্পের শেষ প্রতিযোগী এন।